বার্থডে কার্ডগুলো দেখলে, বার্থডে কার্ড না তবে গিফট আর কি, যে কার্ডগুলো দেখলে এগুলো ভীষণ সুন্দর, মানে আমার পার্সোনালি আর কি ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে একটা ছোট্ট করে দেখাবো। ওগুলো যেগুলো আমি করেছি সেগুলোর ভিডিও আমার কাছে নেই, মানে আমার তখন করা হয়নি, তাই ভাবলাম যে একটা ছোটোখাটো কিছু করে তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি একটা মোটা বোর্ড নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি কেটে আরও কয়েকটা ছোট ছোট আর কি দুটো সাদা পেপার নিয়ে, কারণ বোর্ডটা অন্য কালারের ছিল, হোয়াইট লাগবে। তারপর ওই সাদা পেপারগুলোকে আঠা দিয়ে ওর ওপরে আলতোভাবে এঁটে নিচ্ছিলাম। আর একটু শুকিয়ে গেলে ওর ওপরে কিছু কাজ করো, না হলে অসুবিধা হবে। আর যেহেতু সেদিন আমাদের বাড়িতে চিকেন হয়েছিল, মা আমার জন্য চিকেন কষা নিয়ে চলে এসেছিলো, ওই জন্য আমি চিকেন কষাটা খাচ্ছিলাম। আর ততক্ষণ ওটাকে একটু শুকাতে দিয়েছিলাম। একটু শুকিয়ে যাওয়ার পরই আবার কিন্তু আমি কাজ স্টার্ট করে দিই। এবার পালা হচ্ছে এঁকে নেওয়ার, মানে লিখে নেওয়ার। আমার বার্থডে যেহেতু সেপ্টেম্বর, আমি যেহেতু সেপ্টেম্বরের করবো, সেই কারণে আমি সেপ্টেম্বরটাকে প্রথমে পেন্সিলে করে আর দেন আমি পেনে করে লিখে নিচ্ছিলাম সুন্দর করে। ব্লু, ব্ল্যাক, তোমাদের যে কালার ভালো লাগে সেই কালার অনুযায়ী কম্বিনেশন করে করতে পারো। আর তারপরে আমি বারগুলো ইংলিশে লিখে নিয়েছি, মানে ক্যালেন্ডারটা যেরকম 2025-এর একদম আমি সেরকম করে নিয়েছিলাম। আর আমার বার্থডে কিন্তু 11 সেপ্টেম্বর, আর এটা ছিল 30 মাস। আর আমি সেই মতোই সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। আর নিচে লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। এটা যদি তুমি কাউকে গিফট দাও ভীষণ সুন্দর লাগবে, ইউনিক, মানে কোনো গিফটের সাথে ধরো তুমি জামা বা কিছু দিচ্ছ, সেখানে যদি এরকম একটা কার্ড থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। আর আমি 11টাকে লাভ দিয়ে দিয়েছিলাম। এর আগেরটাতে অভ্র দিয়ে করেছিলাম একটা অন্য কাগজ কেটে, আর এটাতে যেহেতু আমার কাছে সময় কম ছিল তাই আমি পেনে করেই করে দিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমরা যদি করে থাকো আমাকে অবশ্যই পাঠিও। আর এগুলো হচ্ছে আমার করা কয়েকটা কার্ডের ছবি।